আখিরাতের এই সবগুলো বিষয় না দেখেও যারা প্রতিনিয়ত সর্বান্তকরণে মেনে নিচ্ছে, ওয়ায়ুকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে, সাদাকা করছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, কোরআনুল কারীমের উপরে যারা পূর্ণ ঈমান রাখছে, মেনে নিচ্ছে কোরআনের কথা, ওমা উনজিলা মিন ক্বাবলিক, পিছনের আসমানি কিতাবগুলোকে যারা আল্লাহর কিতাব একথা মেনে নিচ্ছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যাদের কলিজায় ভরা পূর্ণ মজবুত ঈমান আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলেন তারা হেদায়েতের উপরে আছে আল্লাহর পক্ষ থেকে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কেবল সফলকাম। তাহলে এখানে মাহফিলের শ্রোতার লাগে কই আয়াত কোনটা? বড় পোস্টার, বড় হ্যান্ডবিল, বেশি শ্রোতা বেশি কম শ্রোতা, এই বক্তা এখন ফেসবুকে ওয়াজ বেশি ওনার কম, বা কোনো না কোনোভাবে নিজেকে প্রচার করা, নিজেকে কোনো না কোনোভাবে প্রসিদ্ধ করা, নিজেকে কোনো না কোনোভাবে বাহবা নেওয়া মানুষের, এটা যদি মাকসাদ হয় তো এটার মধ্যে সফলতা, এটা বলছি কি 1 কোটি মানুষ হাততালি দিলে উনি সফল, কথা বলে না, 10 কোটি মানুষ স্লোগান দিলে উনি সফল, ঠিক আছে? কোরআন এবং সুন্নাহর মধ্যে এরকম কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে আল্লাহর পথে জীবন দিতে গিয়ে যখন শাহাদাত বরণ করতেন, তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্ত মাখা দেহে যখন জীবন চলে যাবে, রূহ চলে যাবে, ওই সময় ওনারা বলতেন ফুজতু ওয়া রাব্বিল কাবা। বহু হাদিস আছে, সাহাবারা শাহাদাতের পূর্ব মুহূর্তে বলতেন কাবার রবের কসম, আজ আমি সফল হলাম, আজ আমি আল্লাহর জন্য জান দিলাম। শাহাদাতের মৃত্যু সফলতার মৃত্যু, শহীদের পবিত্র খুন এটা সফলতার খুন, সফলতা তো ওইখানে।